তো এদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তাও আমরা আসলাম। হাজব্যান্ড হচ্ছে রেনকোট পরে আসলো আর আমি ছাতা মাথায় দিয়ে আসলাম। কিছু লোককে পেমেন্ট করার ছিল, ওই জন্য আসলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বৃষ্টির ওয়েদার, তো সবাইকে শুভেচ্ছা জানাই। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না আপনি ভয়েসটা শোনা যাবে কিনা। প্রচুর আওয়াজও হচ্ছে, এত মানে আওয়াজ হচ্ছে, ভয়েস শোনা যাবে কিনা জানি না। তো যাই হোক, কাজকর্ম ছিল, চলে আসলাম। আর আজকে আমার ভীষণ শরীর খারাপ, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে যে মানে কাউকে বোঝানো যাবে না, ঠিক আছে। এই যাই হোক, শরীর খারাপ নিয়েও আসলাম। আর এদিকে বাড়ির কাজকর্মগুলো তো করতেই হবে, কিছু করার নেই। রান্নাবান্না কাজকর্ম বাড়ির প্রচুর কষ্ট হচ্ছে, এই কষ্ট কাউকে মানে বোঝানো যাবে না। তো যাই হোক, কাজকর্ম সারি, তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো। তার জন্য করছি, ঠিক আছে। তোমরা ভিডিও দেখো, সাথে সাথে। কি হয়েছে? দাদা নেই, বাজারের দিকে গেছে হয়তো। দেখো বসো, আসলে কথা বলবো। বাড়িতে ফিরলাম, তারপরে হচ্ছে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, আর আম তো ছিলই। এখন বেশিরভাগই আম দিয়ে রুটি খাওয়া হয় সকালে ব্রেকফাস্ট। তো যাই হোক, ব্রেকফাস্ট করে হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তো আবার চলে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাবান্না করেছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আমি কিন্তু স্ল্যাব, গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কি কি রান্না করেছি সেটা একবার দেখে নাও। ভাত করেছি, আর হচ্ছে মাছের তরকারি করেছি, আর মাছের মাথা দিয়ে এটা হচ্ছে পুঁই শাক আর কুমড়োর একটা তরকারি করেছি। এটা ভুল হয়ে গেছিলো, এর মধ্যে একটু ওই কাঁঠালের দানা দেওয়া দরকার ছিল, ওটা আমি ভুলে গেছি কাঁঠালের দানাটা দিতে। তো যাই হোক, কপিস মাছ ভাজা করেছি ওদের জন্যে। আর মাছের ঝোল যেটা করেছি ওটা হচ্ছে পটল আর আলু দিয়ে আমি কিন্তু মাছের ঝোল করেছি। আর যে চচ্চড়িটা বানিয়েছি পুঁই শাকের, ওর মধ্যে কাঁঠাল দানাটা দিলে খুব ভালো লাগতো। তো যাই হোক, এই যে গন্ধরাজ লেবুটা এখন কাটবো। তারপর এখন বিকালে চলে আসলাম, ইভিনিং। তো ভাবলাম বিকালে একটু রেডি হয়ে মুকুন্দপুরের দিকে একটু যাব, একটু হেঁটে আসব, আর একটু মেলাতে ঘুরে আসব। একদিনও যাইনি, সোজা রথ কেটে গেছে, উল্টো রথ কেটে গেছে, আর মেলাও শেষ হয়ে যাবার কিন্তু সময়ও দিন চলে এসছে। অনেক দিন ধরে হচ্ছে মেলা, তো জানি না আমি আছি কি না, তাও আমি যাচ্ছি আজকের মেলার দিকে একটু হেঁটে আসব। তো ওই জন্য কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে মুকুন্দপুর থেকে একটু মানে হেঁটে আসবো, একটু ফুচকা খেয়ে আসবো, একটু ভালো লাগবে, আর একটু মেলায়ও ঘুরে আসবো। আর এখন আমি একা যাচ্ছি মেলায়, ঠিক আছে, কেউ নেই, সব বাবুরা যে যার কাজে বেরিয়ে পড়েছে, ওরা ওদের মতো আছে। আর আমি ভাবলাম একটু রেডি হয়ে মুকুন্দপুর দিয়ে একটু ঘুরে আসবো, আর একটু মেলাতেও ঘুরে আসবো, যেহেতু একদিনও যাইনি মেলায়। আর রেডি হওয়ার বলতে মানে ড্রেস পরা আমার হয়ে গেছে। আর চুলটা আঁচড়াবো, আর একটু কাজলটা পরলাম, আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো যাই হোক, এবার চুলটা আঁচড়ে নেব, আর তারপরে কিন্তু মুকুন্দপুরে যাব। বিকালের দিকে না একটু বাইরে বেরোলে ভালো লাগে, একভাবে সারাক্ষণ ঘরে থাকি, কাজকর্ম করি। আর বিকালের দিকে একটু রেডি হয়ে একটু বাইরে থেকে ঘুরে আসলে, ফুচকা খেয়ে আসলাম, একটু বাইরে হেঁটে আসলাম, তাহলে একটু ভালো লাগে, মন মাইন্ড চেঞ্জ হয়, তো বেশ ভালো লাগে। তো ওই জন্য এখন ভাবলাম যে আজকে যাবো, একটু মেলা থেকে ঘুরে আসবো। দোকান থাকুক না থাকুক, লোকজন থাকুক না থাকুক, কিছু তো লোক থাকবে, তাও আমি একা ঘুরে আসবো মেলা থেকে। আর কানে আমি সবসময় পরি না, তো কোথাও গেলে দুটো মানে ছোটো একটা টপ মতো পরে নিই কানে, তো সেটা কানে একটু দুল পরে নিচ্ছি। সবসময় তো পরা হয় না, কারণ ঘুমাতে আমার খুব অসুবিধা হয়, ব্যথা লাগে, তো ওই জন্য আমি সবসময় পরি না কানের দুল। যখন কোথাও যাওয়ার থাকে তখন পরি, আবার অনেক সময় পরি না, না পরেই চলে যাই। তো যাই হোক, এখন মনে পড়লো, মনে আছে, তো ওই জন্য এখন কানেরটা পরে নিলাম। আর প্রচণ্ড না গরম লাগছে, এসিটা অন করিনি, কেন বলো তো, এসিটা বেসিক্যালি আমার ছেলের জন্য অন করা হয়, আর এখন একা আছি, আর এখনই তো বেরিয়ে যাবো, ওই জন্য আর এসিটা অন করিনি। গরমের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব, বাইরের ঠান্ডা যে হাওয়াটা ওটাই খাবো,
ওই জন্য এসিটা অন করলাম না। আর আজকে না প্রচণ্ড গরমও লাগছে, আমার জানি না কেন, শরীর খারাপের জন্য হতে পারে, প্রচণ্ড গরম লাগছে। আর বৃষ্টি ওয়েদার হলে না, ঠান্ডা ওয়েদার যে থাকে সেটা কিন্তু না, বৃষ্টি হলে একটা গুমসুনি একটা প্রচণ্ড গরম একটা ভাব থাকে, তো সেই গরমটাই হয়তো লাগছে আমার। তো যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে গিয়ে আবার রাস্তা যেতে যেতে কথা বলছি, ঠিক আছে? বেরিয়ে পড়লাম এখন। তো কী কী কিনবো, আর মেলা তো শেষ, মুকুন্দপুরেই মেলা, আর মুকুন্দপুরের বাজারেই যাচ্ছি আমি। মেলা শেষ, সোজা রথ উল্টো রথ হয়ে গেছে, ঠিক আছে? একদিনও যাইনি মেলায়। আর আজকে যদি থাকে মেলার দোকান টোকান, মেলা যদি দোকানগুলো থাকে তো ওই জন্য তাহলে কিন্তু মেলার ভিতরটা একটু ঘুরে আসবো। আর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি মুকুন্দপুর বাজারে, কী কিনবো তোমাদেরকে বলছি পরে, ঠিক আছে? আর দেখাবো কী কিনবো, যাই কিছু কিনি না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর যদি মেলা থাকে, জানি না মেলা আছে কিনা, অনেক দিন ধরে হচ্ছে তো মেলা, উল্টো রথ অবধি থাকে, 2-1 দিন এক্সট্রা থাকে উল্টো রথ হয়ে যাওয়ার পরে, এখন জানি না আছে কি না। যদি থাকে একটু ভেতরটা ঘুরে আসবো। আর একদিনও মেলায় যাইনি, কিছু খাইনি, কিছু কিনিনি, বাড়িতেই ছিলাম, মন মেজাজ ভালো ছিল না আমার, তো আজকে যাচ্ছি। আর এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম কিনা মনে নেই আমার, তো দেখাবো। হ্যাঁ, এখানে একটা কি মন্দির আছে, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে সাই বাবার মন্দির আছে এখানে, দেখেছ? সাই বাবার মন্দির। তো মেলার থেকে আমি চলে আসলাম, দেখলাম দোকান আছে, সব দোকানই আছে, কিন্তু লোকজন একটু কম আছে, কারণ মেলা তো অনেক দিন ধরে হচ্ছে, দোকানে কত লোক আসবে আর কত কিছু কিনবে, তো ওই জন্য কিন্তু আজকে দেখছি মানে লোকজন আছে, কম আছে। অন্য সময় যেমন মেলা মানে দিনের দিন আসে না, ধরো মানে রথের দিন নিয়ে আসি, তো ওই দিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, রবিবার আসলেও ভিড় হয়। তো আজকে মেলা পুরো ফাঁকা। তো যাই হোক, ফাঁকার মধ্যেই আমার ঘুরতে ভালো লাগে, ভিড়ের মধ্যে তারপরে গরম হবে ধাক্কাধাক্কি একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি যখন মেলাতে ঢুকেছিলাম তখন কিন্তু মেলা খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তারপরে যখন বাড়ি ফিরবো বেশ কিছুক্ষণ ঘুরলাম, তারপরে দেখছি আস্তে আস্তে বেশ ভালোই জমজমাট হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। তো যাই হোক, অল্প একটুখানি ঘুরলাম আর খেলাম, কি খেলাম, ও ফুচকা খেয়েছি। ফুচকাটা তো একদম ভালো বানানো হয়নি। এখন আমরা ডিনার করছি, ডিনারে আছে তড়কা, রুমাল রুটি, আর ছেলের জন্য আছে চিলি চিকেন। আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। দোকান থেকে নিয়ে এসেছিলো হাজব্যান্ড হচ্ছে রুমাল রুটি আর তড়কা নিয়ে এসেছিলো, কারণ আমার তড়কাটা ভালো লাগে। আর আমার ছেলে হচ্ছে তড়কা খায় না, ওর মধ্যে পেঁয়াজ থাকে, ওই জন্যে যখনই নিয়ে আসা হয় রুমাল রুটি তড়কা, আর ওর জন্যে হচ্ছে চিলি চিকেন নিয়ে এসেছিলো। তো যাই হোক, ডিনার হয়ে গেছে আমাদের, আর আমরা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইবের পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।